নমস্কার, আমি সুমনা। আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমার সামনে হাজির হলাম। আজ বানাবো চিকেন একটি নতুন রেসিপি। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কিছুটা দই। এখানে 3 চামচ মতো দই দিয়েছি। আর এখানে দিলাম গোলমরিচ গুঁড়ো, বেশ অনেকটা, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন থেতো, 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম ছোটো চামচে। দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। ভালো করে মিক্স করে দিয়েছি। আর এর উপর যাবে হচ্ছে গরম মশলা। এটা দিতে ভুলে গিয়েছিলাম আর কি, আবারও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। দিয়ে এটাকেও বেশ ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। চলুন, ওইদিকে কড়া গরম হয়ে গেছে। এদিকে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেলটাই ব্যবহার করেছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এই গরম মশলার মধ্যে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। একটু ভাজা হয়ে এলেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। বেশ অনেকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজকে চলুন বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। পেঁয়াজগুলো এখানে দেখুন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা এসে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো কিন্তু পোস্ত। 2 প্যাকেট আমি পোস্ত দিয়েছি, অল্প তিল দিয়েছি, আর দিয়েছি 5 থেকে 6টা কাজু বাদাম দিয়ে, সেগুলো দিয়েও বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। করে নিয়ে সেগুলি এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেবো। এগুলোকে তুলে ঠান্ডা করতে দেবো। তারপর আবারও কড়াই কিছুটা তেল দেবো। তেল দিয়ে তেল গরম হয়ে এলে এবার দেবো ওই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন এখানে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। চলুন এবার এইগুলিকে একটি পাত্রে তুলে রাখবো। মাংসগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। তারপরে চলুন এইদিকে এটা হচ্ছে ওই যে পেঁয়াজ, কাজু বাদাম, পোস্ত আর তিল একসঙ্গে ভেজে তুলে রেখেছিলাম, ওইগুলোকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে রেখেছি। আর এইদিকে কড়াই আবারও দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেবো রসুন কুচি, সামান্য আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে একটু বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর কিন্তু দিয়ে দেব ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, তাতে যে প্লেটে কিছুটা লেগেছিল ম্যারিনেট করা অংশটা, মানে আদা রসুন দই ওই যে অংশটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেটা একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আবারও ওই যে বাটা পেঁয়াজ কাজু ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ নাড়াতে হবে না, যেহেতু আগে থেকেই ওটা ভাজা ছিল। তারপর দিয়ে দেবো একটু সামান্য জল। দিয়ে মশলাটাকে
সামান্য কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল ছেড়ে গেছে, আবারও কিছুটা জল দিয়ে দিলাম আমি, দিয়ে একটু গ্রেভি রাখার জন্য করছি আর কি। অল্প করেই গ্রেভি রাখবো, বেশি রাখবো না, তাই দিয়ে দিলাম। এটা ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেবো মাংসগুলো। যেই মাংসগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এড়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এটা বেশ কিছুক্ষণ হালকা আঁচ কমিয়ে রেখে দেবো খাওয়ার জন্য। আর উপর থেকে একটু দিলাম গরম মশলা, আর এইদিকে একটু করে নিলাম মাংসের সাথে খাওয়া বলে এই পরোটাগুলো। আর এইদিকে কিন্তু মাংস একদম হয়ে গেছে। উপর থেকে এবার দিয়ে দিলাম একটু কাসুরি মেথি, আর দিয়ে দেবো 2 চামচ মতন বাটার। এটা অবশ্যই দেবেন বাটারটা, খেতে কিন্তু এর জন্য দুর্দান্ত লাগে, খুব সুন্দর খেতে হয়। যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী রেখে দেবেন। আর মোটামুটি প্রায় হয়েই গেছে মাংসটা, এবার নামিয়ে নেবো। আর ওই দিকেও আমার কিন্তু মাংসের সাথে খাওয়ার জন্য এটাও রেডি করে নিচ্ছি আর কি। দেখুন চলুন এবার মাংসের সাথে এই রুটিটা খেয়ে দেখি কেমন লাগছে। গ্রেভিটা তো দারুণ, দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয়েছে, অবশ্যই একবার আপনারা ট্রাই করতে পারেন।